হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জostylevlog-এ সবাইকে স্বাগত। তো এখন যাচ্ছি দিদি বাড়ি। মাংস এখানে আছে, মাংস পায়ে আর আজকে থাকবো, দেখা যাক। তোমাদের দাদাভাইকে বলেছি, তো চলো যাই। বাবু গুড়িয়া খাওয়া দাওয়া করবে। এখন অনেক দেরটা বেজে গেছে, কখন অটো পাবো তাও যায়নি। একটা নাইটি নেবো ভাবলাম, ভুলে গেলাম। তো চলো। তো কতক্ষণ ধরে দেখো বসে রয়েছি, এখনো কোনো অটো ছাড়ছে। কোন ধরে বসিয়ে রেখে দিয়েছে, বাচ্চাগুলো না খেয়ে বসে রয়েছে। তো দিদিকে বলেছিলাম মিষ্টি খাওয়াবো, তো দিদি কালো জাম, আমি আর দিদি কিন্তু কালো জাম আর গোলাপ জামুন এগুলো খুব ভালো খাই, রসমালাই এসব। তো মা বলেছে নিজে নিয়ে আসবে, এই জন্য দিদিকে বলেছি, কথা দিয়েছিলাম। আমার বার্থডেতে মিষ্টি নিয়ে গেছিলাম কিন্তু ও খেতে পারিনি। ওদের বাড়ির মিনিটা এত দুষ্টু, খেয়ে নিয়েছে ওর মিষ্টিটা। তো মিষ্টি নিলাম বেশি না, 4টে। 10 Poster boy. Slicing dimensione della faccia per vedere এটা 6 টাকা, তাই তো? এটাই দিয়ে দাও। 4টে দাও, 4টে 5। सामने नई गेम के बेस्ट फ्रेंड्स लिस्ट में शामिल न्यूजीलैंड के बॉलिंग डिपार्टमेंट के मिस्टर डिपेंडेबल 4টে नाम में बोल्ड और बिजली कौनती है कि नई गेम से এটা 5 টাকা, তাই তো? भारतीय टीम के लिए আর এটা 10 টাকা। 12 वर्षों के बाद रन के लिए एक 5 টাকা একটা দিয়ে দাও। এটা কত? हिस्सा बनने के लिए এটা 50 के लिए बाहर खचा बड़ा बड़ी ड्राइव बहुत जाइए अपनी सीट पे तैनात हो जाइए। দাদা হিসাব করো, ওখানে 4টে ইসে আছে, মিষ্টি আছে। ফোন পেটা ঠিক থাকলে কি হচ্ছে ওখানে সব এত এর জন্য। इस प्रतियोगिता में एक আচ্ছা আর কিছু না, ওখানে হচ্ছে আমি দিয়েছি 4টে মিষ্টি কালো ইসে, কালো জামটা 7 টাকা মনে হয়, 8 টাকা। 8 টাকা। আর এখানে সবাই কিন্তু এখানে খেলা দেখতে মত্ত হয়ে রয়েছে। সব দোকানদাররা এক জায়গায় বসে খেলা দেখতে মত্ত। মিষ্টির দোকানের পাশে খেলার ব্যবস্থা করা হয়েছে, তো আমার নেওয়া হয়ে গেল। চলো এবার আবার চলে যাই দিদির বাড়িতে। তো দিদিকে বলেছিলাম মিষ্টি খাওয়াবো, তো মা বললো যে না নিজেই নিয়ে আসবো। কিন্তু আমি ভাবলাম না, ওকে আমি যখন কথা দিয়েছি আমার বার্থডের মিষ্টি ওদের বাড়ির মিনি খেয়ে নিয়েছে, খুব দুষ্টু মিনি হয়েছে, ওর মিষ্টিটা বলে খেয়ে নিয়েছে। তো তাই জন্য মিষ্টির দোকানে গিয়ে বললাম 4 পিস মিষ্টি নিয়ে যাই, আর মা নিয়ে আসবে। ঠিক আছে মা নিয়ে আসবে, এটা আমি নিয়ে যাই। তো আমি আর দিদি কিন্তু দুজনেই কালো জাম খুব খেতে ভালোবাসি, কালো জাম, গোলাপ জামুন, রসমালাই এগুলো খেতে খুব ভালোবাসি। সেগুলো নিয়ে নিলাম, নিয়ে দিদি বাড়ির দিকে বলেছিলাম তাই নিয়ে নিলাম। থামস আপটা ফোনটা যদি ঠিক থাকতো থামস আপটা নিতাম, তো পেটটাও ঠান্ডা হবে। আর ওর আইসক্রিম খাওয়া খুব ইচ্ছে ছিল, বাড়ি যাওয়ার যেদিন যাব কালকে দেখে নিয়ে নেব, রিয়াকশান দেখবো। গুড়িয়া বাবু অনেকক্ষণ ধরে ওয়েট করছে। কত কাজ
করে গেছিল। হ্যাঁ কি রে কখন তো নাম নেমেছিস বলে দিদি ভবনে নামতে নামতে কোথায় নাকি আবার একা ভিডিও বানাতে গেছিলি আইসক্রিম ফোন কর আমাকে নাকি কেন লোশন আর যে টানলে গা টানলে একটু মাখবো হ্যাঁ খেয়ে দে অ্যালোভেরা এই যে এটা আমার তরফ থেকে আর এই দুটোর মধ্যে মা বাবার তরফ থেকে কোনটা হবে গায়ে যেমন কি হাত পা ধো তোদের খিদে পেয়েছে ঠিক আছে খান আপনি থালা এদি আমাকে অল্প করে ভাত দিবি, হ্যাঁ আগে থেকে বলে দিলাম। আর আমাকে সব কিছু অল্প করে সব কিছু দিবি। মানে কি এক হাতে দেবো কিন্তু শুধু আমার দাঁতের যন্ত্রণা উঠে তারপরে বলবি না লাগলে আমি নেবো, আমি আগে খাই তারপর। কি ওই মাছগুলো ঠিক খেয়ে চলে আসবে ওর কি আর ইয়ে হয় ভাত খাওয়া হয় না। পাপড় আনতে চাইছিলাম, আমি কোথায় কোথায় ঢুকাতাম। এর থেকে নেমে আবার ঘুরিসনি না না দোকান থেকে। তারপর আবার মা টেনশনে এ আরেকটা কই? আমি আরেকটা রেখেছি। ও ভালো। তুই কি করেছিস ভাতের? কেটে দিয়েছি। ডিভাইডেশন করছিস কেন? একটা ডালে হবো আর একটা মাছ। ওই যে একজন বসেই রয়েছে। শাক খেলে গ্ল্যামার হয়। রেখে দাও। বন্ধু শাক খাস? হ্যাঁ চলো আমাকে প্রথমে রেখে দিতে হবে। তোকে আমি বলেছিলাম এখানে যে বর্তমানে ওখানে বসছিস সেটা আমার দোষ, সেটা মানে মুখে দিবে তুমি। উচ্চ বাজাবুন এত দিস না। আরে তিতা হয়নি রে, মায়ের জন্য গিফট দিয়েছো? কোথায় গিফট? না 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 আম্মা এই বাস করো খাও। আহা মন কি বাত দাও খেতে হবে না বোন কি তুই দিয়ে দিছিস, তুই আমাকে ছুঁড়ে মারছিস না আলু ভাজা? তোমাকে দিয়েছি। তাই আমাকে দিছিস না আমি তাহলে খাওয়া চুপ বলো না, আমি এটা চাই না, আমার হালুয়া দে তো ওই মোটাটা দিয়ে দে তোমার। দিয়ে দে। না তাই না নে নে আমার হালুয়া চুপ। ই বাবা খেতে বসে এরা এরকম করে। বুড়ি মা দেখো লুচি বানিয়েছে। হ্যাঁ তোর মা লুচি বানাতে পারেনি তাই এমনি তাই এই দিয়ে লুচি বানিয়েছে, খা। ওই যে কি বলে ওয়াও ওয়াও লাগবে না ঢুকিয়ে দে। জল এটাই দরকার। বাবা বেগুন ভাজা কত করেছিস দিদি? আরে ওটা লম্বাটা চিরা লাগানো, ওটা আমাদের গাছের বেগুন, ওটা মা দিয়েছে চিড়ে, আর আমি এমনি বেগুন এনেছিলাম, ওই বেগুনটা কেটেছিলাম। আমার খেতে গেলে না সত্যি কথা বাস্তব কথা কি ভয় লাগে। এখন এমন ওষুধ আছে না, খেয়ে দে, খাবার আগেই তো আমাদের ওষুধটা খেয়ে নিলেই তো হয়। না খাবার আগে তো ওষুধ নেই। সেইটা না ব্যথা ওষুধটা সকালে তো কিছু তো খেয়ে দিস, আমি তোমার সকালে কিছু খাসনি, সকালে সকালটা খেতে পারি, তারপরেই তো ওষুধটা খেয়ে নিলেই তো ব্যথাটা থাকে শুকনো না। খাই। এখন কি করি শুকনো মানে সকালটা খাই, সকালে হয়। হ্যাঁ ঠিক আছে রিল্যাক্স করে খা, কোনো ব্যাপার না। এমনি জল বা হ্যাঁ ডাক্তার এখানে আমাদের যোগাযোগে উনি ওখানে এক্সরে বেক্সরে সব কিছুই করে, দেখে দেখালাম, বললো না কাটবো না, আমি তোমারটা ধৈর্য ধরে বসবো, আমি খালি করে বের করবো। আমার ব্যথাটা ওটা বলে ভেঙে ঢুকে রয়েছে গোড়ার ভেতর। আস্তে আস্তে খাও। দাঁত বাবা হ্যাঁ ভেঙে পুরো দাঁত তো নেই, ভেঙে ঢুকে রয়েছে এটার ভেতর গোড়ার মানে ভেতর। এটুকু খাবার সময় কথা না বলে আস্তে আস্তে খা। আমার দাঁত না আবার এমনি ডাক্তারটা খুব ভালো জানিস না, উনি যখন দেখলো আমি একা গেছি তো ভয় পাচ্ছিলাম। বসো বাবা, এই ওঠ, এটা দিও তো। এই দুজনেরটাই তো ম্যাচ করে গেছে, যে দুটো শাড়ি আর বাবার সেটা অনেকটা। আমার দিকে কিছুক্ষণ তোমার মধ্যে তার জন্য ওনা দেখ ঘুরিয়াও দেখ, খুব ব্যথা হচ্ছে, ঘুরিয়া তো জোর পায় না, লেগে ধরে দেয়। ভাই ভালো দেখ মাছ দিয়ে দেখা তো। ভালোই করে।
এক জায়গায় দাঁড়িয়ে তো, তাই জন্য ভালোই হয়। আরেকজন ফোন বের করেছিল কেন, ব্যাটা বের করেছিল ফোনের জন্য। এটা স্কুলে ফাইনালে নাচাবে, ফাইনালে আবার যেতে হবে, তার মানে আবার ডেট কেন আবার সাজিয়ে দিয়ে আবার এই নাচের সারে আবার একবার স্কুলে। এবার ফাইনালে যদি হয় তখন পার্লার থেকে সাজিয়ে নিয়ে যাবে। আর চন্দন ওনার কাছে তো পার্লার থেকে টাকা দিয়ে দিতে হয়, পার্লার থেকে সাজাবে। কিছু সাজানো আমাকেও সাজাতে হবে। শিখতে হবে দিদি তোমার এবার। এটা সরস্বতী পূজা একটা মেয়েদের শাড়ি কিনবো, কেন্দ্র বিদ্যালয় প্রোগ্রামের শাড়ি কিনে নাচি। এখন সব স্কুলে বাচ্চাদের নাচটা দিছে, ইস্যুতে কোনো শিশু তীর্থতে কদিন ধরে শুধু স্কুল যায় কি করতে, নাচ করতে। কি সেজে গুজে রে যায় রে, আগে ওই তুই এত সেজে যাস কেন? এই গানটাই মনে হয় ওরা নাচ করছে না, বাবুর গানটা কি ছিল ও মনে হয় এই দুটোর মধ্যে একটা করছে, ডিসেম্বরে প্রোগ্রাম। না না বন্ধ। আমরা ওই দিক দিয়ে অজয়ের দোকানে গেছিলাম, কেক নেবো বলে ওদের জন্য, ওটা খুলে দিই। সুমন খুলছে, সুমন খুলেছে, তারপরে সাজার দোকান খুলেছে, বাবা দাঁড়ায়। প্যান্টি তুলে জামা আমাদের। এক জায়গায় দাঁড়াতে কি করে? নাচের ওখানে তো এত বাচ্চা আছে, এত বাচ্চাকে আর হাতটা ধরে শেখায় না কিছু, ওই যা দেখে দেখে শেখে ওই যাবে। কি বাচ্চা, প্রতি সপ্তাহে বাচ্চা আছে আর ভর্তি বাচ্চা। ওটাই তো সবাই রাগ হয়, দাঁড়াতে পারে না, মানে এত বাচ্চা নাচের স্কুলে। আমি পয়সা ইনকাম করা হাতটা ধরে না করলে বাচ্চাটা বুঝবে কি করে, হাতটা কি করে করবে? এত বাচ্চা যেভাবে নাচছে সেভাবেই দেখে এরকম করে করে এই মানে। আর আমার মেয়ে তো আমারটা শুনবে না, আমার মেয়ে হলো যেটা টিচার বলবে সেটাই ঠিক আছে। টিচার খেয়াল করে না, ভাবে কি তাই ওটাই ঠিক, মারটা ঠিক হয় না। আনন্দ করতে করতে নিজের দিকে তাকিয়ে দেখি নাচছে। নিচের দিকে না, সবসময় সবার ওই নতুন গানটা নাচটা দেখি দে। নেক্সট ডে এখন চলে যাচ্ছি দিদি বাড়ি থেকে। টাটা বাই বাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা করেছি, আমাদের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, কারণ এটা কিন্তু আমার দিদির বার্থডের ভিডিও। তো আরও সুন্দর সুন্দর ভিডিও পাবে। তো দিদি সকাল সকাল ঘুম থেকে উঠে পরোটা, অল্প তেলে পরোটাও দারুণ বানাতে পারে। তো পরোটা আর হচ্ছে আলু আর ছোলার তরকারি, আর তার সাথে বেগুন ভাজা। তো এগুলো পাঠিয়ে দিয়েছে। সকালের ব্রেকফাস্টটা এটাই হবে, মা বাবা আমি তিনজনই এটাই খাবো। আর যাওয়ার সময় মা বাবার জন্য আমাদের তিনজনের জন্য আইসক্রিম নিয়ে যাবো। অরুণ আইসক্রিম দারুণ টেস্টি, তোমরাও গিয়ে ট্রাই করো, সত্যি খুব ভালো লাগবে। তো অরুণ আইসক্রিম অনেক দিন ধরে শুনছিলাম যাবো। তো বিধিমনে যখন দেখতেই পেলাম, আর টেস্টও যখন ভালো,
তো আমরা কালকে খেয়েছিলাম বাটি আইসক্রিম, তো তোমরা তো দেখলে, তো তাই জন্য ভাবলাম নিজেরাই খাবো, বাবা মাকে দেবো না, এটা হতেই পারে না। আমার এই জিনিসটা নিজের কাছে মনে হয় যে যেটা খাবো সবাই মিলে খেতে ভালো লাগে, তাই জন্য বাড়ির জন্য নিয়ে যাব। তো চলে আসলাম দোকানে, একবারে নিয়েই যাব। তো টেস্টও করব অন্য ধরনের। 5 টাকারটা নিয়েছিলাম, তো তো বাবু তখন টেস্ট করার জন্য নিয়ে নিয়েছিল, ও খেলো। তো তখন ভিডিও করতে হয়নি, তো তোমাদেরকে অবশ্যই সব কিছু রিভিউ দেবো কেমন। 6 টাকার বাটিটা দারুণ ছিল, আমেজিং, সবার খুব ভালো লেগেছে, দিদি, আমার, গুড়িয়া, বাবু, সবার। তো এখন আমি নিয়ে নিচ্ছি 5 টাকা, 10 টাকা, 10 টাকা, 15 টাকার মতো আইসক্রিম। 5 টাকার অনেকগুলো নিয়েছিলাম, আর 10 টাকার 3টি নিয়েছিলাম, আর হচ্ছে 15 টাকার একটা, আর 10 টাকার একটা, এরকম করে অনেকগুলো, অনেক টাকার আইসক্রিম মোটামুটি কেনা হয়ে গেছিলো। সত্যি এখন তো দেখাই যায় না 5 টাকার আইসক্রিম। আগে আমরা ছোট্টবেলায় মনে পড়ে যায় 1 টাকা দিয়ে আইসক্রিম কিনে খেতাম, কিন্তু এখন এগুলো কিছু সবই 10 টাকার নিচে আইসক্রিম নেই। 10 টাকার তাও টেস্টি টেস্টি পাওয়া যায় না, কিন্তু সত্যি এই 5 টাকার আইসক্রিমটা এতটাই টেস্টি ছিল সেটা বোঝাতে পারবো না। তোমরা কিন্তু তোমাদের আশেপাশে যদি অরুণ আইসক্রিম কোথাও দেখে থাকো, ট্রাই করে দেখো, তারপর তোমরা কমেন্ট করে বলো কেমন খেতে লেগেছে। আমার তো দারুণ লেগেছে। দেখো আমি এগুলো সব চয়েস করে নিয়ে নিয়েছি কী কী আইসক্রিম নেব। কিন্তু 10 টাকার কাঠি আইসক্রিমটা আমার কাছে অতটা ভালো লাগেনি, কারণ আমি বাড়ি আসতে আসতে ওটা গলেই গেছে। আর একটা স্যান্ডউইচ ছিল আইসক্রিম, ওটা ছিল 15 টাকার দাম। সত্যি ওটা এতটাই টেস্টি আইসক্রিমটা ছিল, পুরো দেখেই মনে হচ্ছিল স্যান্ডউইচ খাচ্ছি, চকলেটের উপরে ছিল, দারুণ দারুণ, সত্যি খুবই ভালো। সন্দেশ দিন তো। তো মার জন্য একটা পার্সেল এলো, তো আমি নিয়ে নিলাম, সেটা পিক আপ করে নিলাম। তো এবার চলে গেল দাদাটা, তো তাই জন্য মা আসলে কখন খুলবে। এই দেখো পার্সেলটা, কিসের পার্সেল তাই না ভাবছো না কে? তোমাদেরকে আমি অবশ্যই বলবো, কিন্তু এখন বলবো না, কারণ আমি তো জানি তোমাদের ভিডিওটা দেখতে হবে, তার জন্য। না দেখলে কি হবে, আমি ভিডিওটা কষ্ট করে করেছি তাই না, তোমাদের তো দেখতেই হবে। তো চলে গেলাম ঘরে, মা কখন আসবে তার ওয়েটিং করতে। মা জমি থেকে চলে এসছে, মাকে বললাম তুমি খোলো। মা খুলতে খুলতে মা বিরক্ত হয়ে গেছিলো, বলে আর ভালোই লাগে না এইভাবে জ্বালাচ্ছে, কি খুলছে না, আমি না তোমার পার্সেল তুমি খুলবে। তো কেচি নিয়ে দিলাম, তো কেচিতে কাটাকাটি করছে, ট্যান ট্যান খুলে গেছে মায়ের পার্সেল। দেখো কি এসছে, বুঝতে পারছো তোমরা কিচেন আইটেম কি? বলেইছিলাম আমার জানা আছে, তোমাদেরকে বলবো না, কিন্তু গিফটটা কিন্তু একটা স্পেশাল মানুষ পাঠিয়েছে মাকে। তো মা